আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাহু জা'আলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জা'আলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি আফাবিল-বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি, ফিকহুল উসরা। উসরা পরিবার, মুসলিম পরিবার গঠন কিভাবে আমরা করব, মুসলিম পরিবার গঠনে আমাদের কি কি পদক্ষেপ আমাদের নিতে হবে, বিয়ের আগে কি, বিয়ের পরে কি, ছেলে মেয়ে হলে কি, এরপরে আরো যত আমাদের পরিবার বড় হবে তখন আমাদের করণীয় কি, বিশেষ করে পারিবারিক সমস্যাগুলি কি, সমাধানগুলো কি। তাহলে আজকের এই নতুন কোর্সে আপনাদের সকলকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতি মঙ্গলবার বাংলাদেশ টাইম 8:30 আমরা এই প্রোগ্রামটা করব, যদি কোনো ধরনের সমস্যা আমাদের না হয়। আমি এই মুহূর্তে দিনাজপুরে, আমরা থাকি ঢাকায়। আমার বাসাতে ওয়াইফাই নেই, লাগানোর জন্য অর্ডার করা হয়েছে, হয়তো লেগে যাবে। এজন্য পাশে আমাদের এক ভাগ্নির বাসায় আমি এসেছি, এখানে আমরা প্রোগ্রামটা শুরু করছি। তো আশা করব যে আমাদের এই ফিকহুত তালাক যেভাবে আমরা খুব স্মুথলি আমরা প্রায় 6টা ক্লাসে আমরা প্রায় 2 ঘন্টা করে বলা যায় আমরা আলোচনা করেছি। ফিকহুল উসরা হয়তো আরো একটু সময় বেশি লাগতে পারে, তবে আমরা চেষ্টা করব যত শর্টে বেশি আমরা জানতে পারি। আবারও আজকের এই আয়োজন যারা আমাদের সাথে আছেন, যারা এই আমাদের আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। চলুন ইসলামে পারিবারিক বা পরিবার গঠনের যে গুরুত্ব সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে একটু আমরা শর্ট আলোচনা করব, কারণ বাসাতে অনেক মেহমান এসেছে, তারা অপেক্ষা করছে, তাদেরকে বসিয়ে রেখে আমি এসেছি। পরিবার বলতে আমরা কি বুঝি? পরিবার বলতে একজন নারী আর একজন পুরুষের বৈধ শরীয়তসম্মত সম্পর্ক, তো এর মাধ্যমে তার যে সন্তানাদি দুনিয়া আসবে এবং এদেরকে নিয়ে ছোট্ট একটা পরিবার গঠন হয়, একে বলা হয় উসরা। আরেকটা বলা হয় কি আইলা। আইলা মানে যেটা আমার বড় পরিবার, যেখানে আমার থাকবে আমার বাবা, আমার মা, এবং বাবা মা মনে করি পরিবারের মধ্যেই এসে যায়। একটা মনে রাখতে হবে, যারা কোনো অবস্থাতেই মিরাজ থেকে মিরাজ, যারা সর্বাবস্থায় মিরাজ পাবেন তারাই কিন্তু পরিবারভুক্ত। যদি এইভাবে আমরা বলি, বাবা মা কিন্তু সর্বাবস্থায় আমার ওয়ারিস পাবে, ছেলে মেয়েরা পাবে, আমার ওয়াইফ পাবে, হাজবেন্ড ওয়াইফ পাবে একে অপরের। যদি হাজবেন্ড ওয়াইফ থাকে তাহলে পাবে। তাহলে এই যে হাজবেন্ড ওয়াইফ, ছেলে মেয়ে, বাবা মাও এর অন্তর্ভুক্ত। বাবা মা সর্বাবস্থাতেই তারা যেহেতু ওয়ারিস হবে, কোনো অবস্থাতেই তারা মাহরুম হবে না বা আসাবা হবে না, কি বলে তারা বঞ্চিত হবে না। ইভেন কি বাবা মা যদি সন্তানকে হত্যাও করে, তবু তারা মিরাজ থেকে মাহরুম হবে না, বঞ্চিত হবে না। পক্ষান্তরে যদি ছেলে মেয়েরা বাবা মাকে হত্যা করে কোনো কারণে, তাহলে তারা তার মিরাজ পাবে না। চিন্তা করেন তাহলে বাবা মার ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। তাহলে ছোট্ট পরিবার যেটা, আরেকটা হল কি আয়লা, যেটা আমার বংশীয়, হয়তো আমি, আমার আমার ভাইরা, আমার বোনরা, বা কি বলে আমার বাবা, চাচা, দাদা, সবাই মিলে যেটা বড় একটা পরিবার, যেটা আমরা বলি বাংলাতে। তাহলে ইসলামে এই পরিবার গঠনের যে গুরুত্ব, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা না যে আজ ইউরোপ আমেরিকা বা আজ আধুনিকতার নাম দিয়ে পরিবার বা তাদের রাষ্ট্রীয় সাংবিধানিক কানুন বা নিয়ম রয়েছে যে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে,
ট্রান্সজেন্ডার যেটা বা ট্রান্সজেন্ডার করবে আমাদের যেটা, এই ধরনের জিনিসকে কখনোই ইসলাম পরিবার বলে না। দুই পুরুষের বা দুই নারীর বা জেন্ডার ট্রান্সফার করে এবার বিয়ে শাদী করবে এবং তারা তাদের যৌন চাহিদা অবৈধভাবে পূর্ণ করবে অইসলামিকভাবে নিয়মে, সেটা কিন্তু ইসলাম পরিবার বর্ণনা। যদিও ইউরোপ বা পাশ্চাত্য দেশগুলিতে তাদের কানুনে তাদের নিয়মে সেটাকেও পরিবার বলে স্বীকৃতি দান করে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামে একটা সামাজিক ব্যবস্থা মূল ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার ছাড়া একটা সমাজ গড়ে ওঠে না, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্রের পৃথিবী হতে পারে না। রব্বুল আলামিন এই মহাসত্যর কথা বলে দিচ্ছেন। তার আগে আমরা জানি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রাখলেন। ওকে, জান্নাতের সুখ, শান্তি, ভোগ, বিলাসবহুল জীবন, মনে যা চায় তাই খায়, যেখানে যা দেখে তাই চোখ জোড়ানো, মন জোড়ানো। বাট কি জন্য একটা অশান্তি, কি জন্য একটা অপূর্ণতা, আর সেটাই হলো কি যে একজন পুরুষ এই পৃথিবীর গড়তে পারে না, তার একজন সঙ্গী দরকার, লাইফ পার্টনার দরকার, একজন জীবন সঙ্গিনী দরকার, অর্ধাঙ্গিনী দরকার। আদম আলাইহিস সালাম জান্নাতের এত সুখ স্বাচ্ছন্দ্য, জুড়ি যেহেতু নাই, লাইফ পার্টনার নেই, সঙ্গিনী নাই, অর্ধাঙ্গিনী নেই, কিন্তু কিছুকে খেয়েও মজা নেই, দেখেও মজা নেই, চলেও ঘুমাই মজা নেই। অপূর্ণতা কি যেন রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ঘুমিয়েছিলেন রব্বুল আলামিন মা হাওয়াকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমের বাম পাঁজর থেকে সৃষ্টি করে তার সৃষ্টি করলেন, এবং বনি আদমের যত সন্তান পৃথিবীতে আসবে, বিশেষ করে মেয়েরা, এদের সবার সৌন্দর্য পরিপূর্ণ দিয়ে হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়াকে এই পৃথিবীর যত দেখবেন ভাই বোনের চাইতে বোনরা একটু তুলনামূলক সুন্দর বা সুন্দরী হয়, এটাই নিয়ম। মেয়ে জাতিরা ছেলে জাতির চাইতে একটু রব্বুল আলামিন তাদের রূপ বেশি দিয়ে থাকেন। এই পৃথিবীতে যত নারী আসবে, মেয়ে আসবে, সবাই কিন্তু ওই হাওয়ার সৌন্দর্য থেকে একটু করে ভাগ নিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভেঙে দেখলেন তার জুড়ি একজন। এটা মনের টান, এটা তার যে প্রিয়জন এবং তার যে ভালোবাসা বিনিময় এবং তার কথার বিনিময়, একটা কিছু গড়তে হবে। এবং মনে রাখতে হবে একজন নারী কিন্তু পরিবার গঠনে তার ৭৫% ভূমিকা, দায়িত্ব। পুরুষ মাত্র ২৫। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোন এটা হাদিস করেন না। একটা পরিবার গঠনের জন্য, একটা সমাজ গঠনের জন্য, একটা রাষ্ট্র গঠনের জন্য নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ তারা এই পৃথিবীকে উপহার দিবে যোগ্য, সম্পন্ন আলেম, ওলামা, হাফেজ, কারি, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, এই পৃথিবীকে গড়ার জন্য সায়েন্টিস্ট, এরাই দিবে, তাদের গর্ভ থেকে আসবে। এবং আপনারা জানেন যে মার থেকেই জেনেটিক ভাবে মেধা আসে। যে মা যত বেশি মেধাবী, যে যত বেশি সিরিয়াস, যে বেত, সেখান থেকে সন্তানরা সেটা পেয়ে থাকে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে একজন নারীর ভূমিকা হচ্ছে ৭৫% এবং ২৫% হলো পুরুষের। একজন নারী যদি তার এই ২৫ আগে ঝামেলা, কারণ সে দায়িত্ব থেকে সরে গেছে। পুরুষ যদি ২৫-এর বেশি নেওয়ার চেষ্টা করে, তাহলে সেও ঝামেলা। তাহলে এখানে মনে রাখতে হবে, একটা কথা আগে বলে রাখি যে আমাদের দেশে অনেক সময় হুজুররা বলে ওই একটা হাদিস যে যে নারীদেরকে বাম পাঁজরের বাঁকা হাতি থেকে সৃষ্টি করা হয়েছে। এদেরকে ইস্তাউসু বিন নিসাই খায়রা, এদেরকে নসিহত করো ভালো কল্যাণের। নসিহত না করো তাহলে বাঁকাটা বেড়ে যাবে, আর বাঁকা যদি তুমি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া মানে ওই যে তালাক হয়ে যাবে। কি চমৎকার তথ্য আল্লাহ নবী দিয়েছেন। আর বাঁকা বলে আমরা নারীদেরকে বাঁকাহাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কিন্তু এটা তাদের কোনো দোষণীয় ব্যাপার না। দোষণীয় তো আল্লাহর হবে, নাউজুবিল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারী।
তাহলে বাঁকা হাদিসের সৃষ্টি করার ভিতরে একটা হিকমত রয়েছে। অবশ্যই একজন নারী যদি বাঁকা না হয়, পুরুষও সোজা নারীও সোজা, দুই সোজা কিন্তু কেউ কাউকে ধরে রাখতে পারে না। যদি ধরি দুইটা আঙুল সোজা, তো একটা তো দেখেন ধরে রাখবে, ছুটতে দিবে না, যাবা কই তুমি? হ্যাঁ, তাহলে বাঁকা মানে হচ্ছে তারা সংসারটাকে ধরে রাখবে। সোজা মানে তো যখন যে কোনো যাইতে চাইবো গা, পিছলে যাইবো গা গচি মাছের মতো। কিন্তু নারী ধরে রাখবে সংসার একটা গড়ার জন্যে, ছেলে মেয়ের জন্য, ভবিষ্যতের জন্য, বাড়িঘর করতে হবে, এটা করতে ওটা করতে, এই প্রয়োজন সেই প্রয়োজন, এটা নারীদের থেকে আসে। এবং বেশিরভাগ যারা বিয়ে শাদী করে নাই, অনেক টাকা পয়সা উপার্জন করেছে, ডানে বামে এদিক ওদিক সব চলে গেছে, রাখে নাই। উপযুক্ত সত্যি একজন সাংসারিক নারী যদি কাউরি ঘরে থাকে, তাহলে সত্যি এই পৃথিবীর যত কল্যাণকার অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। নারীকে বাদ দিয়ে এই পৃথিবী করবে না। কাজেই হাজব্যান্ড ওয়াইফের মাধ্যমে বৈধ সম্পর্ক, শরীয়ত সম্মত যে সম্পর্ক, সে ব্যাপারে আমরা আলোচনা করব। এর মাধ্যমেই হয় একটা পরিবার, এখান থেকে হয় সমাজ, সমাজ থেকে হয় রাষ্ট্র, রাষ্ট্র থেকে হয় পৃথিবী। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তোমাদের থেকেই তোমাদের জোড়াকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। এবং এই জোড়া থেকেই তোমাদের সন্তান আসে, তোমাদের নাতিপুতিরা আসে। তাহলে এক দুইজন জোড়া বৈধ সম্পর্ক হয়, এখান থেকেই হয় ছেলে মেয়েরা, ছেলে মেয়েদের থেকে হয় কি নাতিপুতিরা, নাতিরা হয়। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং রব্বুল আলামিন তোমাদের প্রতি পবিত্র জিনিস দান করেছেন, সেটা খাদ্য, তোমাদের সম্পর্ক ইত্যাদি। আফাবিল বাতিলি ইউমিনুন, তোমরা কি বাতিলের প্রতি ঈমান আনবে? ওয়াবিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এবং তারা কি বাতিলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে? তাহলে এখানে হাজব্যান্ড ওয়াইফের কথা বলা হয়েছে, সন্তানদের কথা বলা হয়েছে, হাফাদা নাতিদের কথা বলা হয়েছে। তাহলে এই যে পারিবারিক জীবনের কথা রব্বুল আলামিন সূরা নাহলের এই ৭২ নম্বর আয়াতে বলছেন। সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানুষ সমাজ, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি নারী পুরুষের সমন্বয়ে। নারী হচ্ছেন কে? যাকার হাওয়া, কি আদম আলাইহিস সালাম। উনসা নারী হচ্ছে কে? হাওয়া আলাইহিস সালাম। ওয়া জাআলনাকুম শুউবা, এবং তোমাদের বিভিন্ন শৌব, বিভিন্ন গোত্র বানাইছি তোমাকে। তোমাদের শৌব বলা হয়, শাব মানে বিভিন্ন জাতিতে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি। ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্র তোমাদের, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে জানতে পারো। সব বলা হয় জনগোষ্ঠী, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, সৌদি, আমেরিকি, এই যে সব বলা হয় জনগণ, জাতিকে, বিভিন্ন জাতি ও কাবাইল, বিভিন্ন গোত্র। এই বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র কেন? গর্ব করার জন্য, অহংকার করার জন্য, মারামারি করার জন্য, খুন খারাপি করার জন্য না, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এর পাসপোর্ট বাংলাদেশি, ওর পাসপোর্ট সৌদি, ওরটা হলো ইমারাতি, ওর হলো আমেরিকি, হলো জাপানি, ও হলো ইন্দোনেশীয়, মালয়েশি, এভাবে মালয়েশিয়ান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রব্বুল আলামিনের কাছে যে যত বেশি তাকওয়া পরহেজগার, যে যত আল্লাহ ভীরু, যে যত আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করে, নিষেধ ত্যাগ করে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তিনি আলিম, তিনি সব জানেন, খাবীর, সবকিছুর খবর রাখেন। তাহলে এখানে মনে রাখতে হবে যে আমাদের এই যে রব্বুল আলামিন সৃষ্টির যে নিয়ম, এবং এরপরে যে আমাদের পারিবারিক যে একটা একটা তার আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের একটা সম্পর্ক কি? আন্তর্জাতিক সম্পর্ক, একটা আমাদের গোত্রীয় সম্পর্ক, একটা আমাদের কি পারিবারিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। তো এই বিভিন্ন সম্পর্ক আমাদের রয়েছে। তাহলে এই সম্পর্কগুলিকে আমাদের অবশ্যই, পরিবার যদি না হয় তাহলে কোনোভাবে হবে না। ঈমানকে যদি আমরা রক্ষা করতে চাই,
ঈমানকে যদি রক্ষা করতে চাই, তাহলে পারিবারিক যে বন্ধন, এটা ছাড়া কোনোভাবেই এটাকে রক্ষা করা সম্ভব না। যদি আপনি ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা পরিবার গঠন করলেন, প্রথম তিনি দাওয়াত দিলেন খাদিজা রাদিয়াল্লাহু কুবরাকে, ঈমান আনলেন। তার সাথে তার বিয়ে হলো, নবুয়ত রিসালাত আসলো, তিনি দাওয়াত দিলেন, ঈমান আনলেন। তার মেয়েরা ঈমান আনলেন। তার পরিবারের সবাই একটা মুসলিম পরিবারের সদস্য হয়ে গেলেন। এইভাবে আনসার এবং খাজরাজ, মদিনার যারা সাহাবী, আনসারী যারা, মক্কার যারা মহাজের সাহাবী, মহাজেরে, আনসারে, এইভাবে বিয়ে হওয়া শাদী শুরু হলো। আর এর মাধ্যমেই তাদের পারিবারিক জীবন শক্তিশালী হলো। একটা কুফরি সমাজে মুসলিম সমাজ গড়ার জন্যে মুসলিম পরিবারের যে কি গুরুত্ব, এবং সুবহানাল্লাহ, আল্লাহর নবী আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আহাবুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। দেখা গেল অল্প দিনের মধ্যেই মদিনার নতুন বাচ্চাদের নাম ৩০০ আব্দুল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা এখন আব্দুল্লাহ ব্যাকডেট নাম মনে করি, আব্দুল্লাহ নাম রাখতে চাই না। না, কারণ এই নতুন বিয়ে শাদী শুরু হলো এবং সন্তান আসা শুরু করলো। আব্দুল্লাহ নাম যেহেতু আল্লাহর কাছে প্রিয়, সবাই আব্দুল্লাহ নাম রাখা শুরু করলো। ৩০০ আব্দুল্লাহ হয়ে গেল। এক ছোট্ট একটি সমাজ, একটা রাষ্ট্রের মধ্যে। এই একটা সমাজ গঠিত হলো, মুসলিম পরিবার হলো, মুসলিম পরিবার থেকে সমাজ হলো, একটা মুসলিম রাষ্ট্র তৈরি হলো। সুবহানাল্লাহ আযীম। এই জন্যে এই জমিনে আমরা যদি এই সিস্টেমটাকে চালু না রাখি, বিয়ে শাদী হবে নারী পুরুষের, তাদের মাধ্যমে এই যে নতুন প্রজন্ম আসবে, বা এই মানব জাতির সংরক্ষণ, এই মানব জাতি যেন বিলীন না হয়ে যায়, মানুষ শেষ না হয়ে যায়, কুকুর শিরগালেদের পৃথিবী না হয়ে যায়, এই জন্যে মানুষের যেহেতু ফিতরাতে একটা প্রয়োজন নারী পুরুষের, এটাকে জেনা না, ব্যভিচার না, বা অন্যায় কোনো পথ করে না, বরং বৈধ আল্লাহর দেওয়ার নিয়মে এই পথটাকে নিয়ে আসা। এবং দুইটা মানুষ যখন একাকী হবে, একজন নারী একজন পুরুষ, তার জীবন কখনোই শান্তি হয় না, কখনোই সুখী হয় না, ভালোবাসা হয় না, একে অপরের টেনশন দূর হয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সূরা রুমের ২১ নম্বর আয়াতে বলছেন, অমিন আল্লাহ নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন হলো তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড়াকে সৃষ্টি করেছে, পুরুষ থেকে নারী। তো সব পুরুষ থেকে সব নারী না, ওই বাবা আদম থেকে সৃষ্টি করেছিলেন হাওয়াকে। হাওয়া আলাইহিস সালাম আদমের মাধ্যমে পৃথিবীতে এই জোড়া সিস্টেমটা এসে গেছে। কেন? কেন নারীকে সৃষ্টি করা হয়েছে? নাম্বার 1, লিতাসকুনু ইলাইহা, যাতে করে পুরুষরা সেখানে গিয়ে প্রশান্তি লাভ করে। উর্দু ফার্সিতে নারীকে, স্ত্রীকে বেগম বলে। আমরা বেগম লিখি না, বেগম অমুক, বেগম রোকিয়া কামাল। বেগম মানে কি? বেগম, নো টেনশন। যদি স্ত্রী থাকার পরেও, হাজব্যান্ড বাড়িতে আসার পরে তার বাইরের টেনশন নিয়ে থাকে, তাহলে সে আসলে বেগম না, সে নারী না, নারী নামের সে কলঙ্ক। আল্লাহ বলছেন তাসকুনু ইলাইহা, ওইখানে গিয়ে তুমি প্রশান্তি লাভ করবে, তোমার শান্তি হবে। তাহলে হাজব্যান্ড ওয়াইফে যদি শান্তি না হয়, তাহলে বুঝতে হবে এটা আসলে পুরুষ হিসাবে হয়তো কাপুরুষ, আর নারী মানে হয়তো নারীর নামে কলঙ্ক। প্রকৃত নারী পুরুষ যদি হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে কি ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাহ, আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছে, ভালোবাসা, ওয়া রাহমা, দয়া মায়া দিয়েছে। ভালোবাসা, দয়া মায়া, প্রশান্তি, এই ৩টা কারণে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেন পুরুষদের জন্য। তাহলে এবার রাসূল বলছেন, লাম নারা লিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ, বৈবাহিক বৈবাহিক মাধ্যমে যে ভালোবাসা দেখেছি হাজব্যান্ড ওয়াইফের, এই ভালোবাসা, দুইজনের ভালোবাসা অন্য কোথাও আর এত হয় না। এটা সবচেয়ে গভীর এক ভালোবাসা। রব্বুল আলামিন একজন আরেকজনের
প্রয়োজন, একজন আরেকজনের সহযোগিতা, একজন আরেকজনের মানসিক, শারীরিক, অর্থনৈতিক, পারিবারিক সবচেয়ে প্রয়োজনে যে প্রয়োজন রয়েছে, প্রয়োজনের একে অপরের দায়িত্ব নেওয়ার ব্যাপার রয়েছে। কাজে এই ৩টা জিনিস তখনই হবে যখন বৈধভাবে তাদের বিবাহ হবে, শরিয়া অনুযায়ী বিবাহ হবে এবং তারা একে অপরকে এই ভালোবাসা দিয়ে, দয়া মায়া দিয়ে, প্রেম প্রীতি দিয়ে এবং একে অপরকে শান্তি দিয়ে, নারী পুরুষকে, পুরুষ নারীকে তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, আত্মিক বিষয়গুলিকে টেনশন মুক্ত করবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবী আমরা যদি গড়তে চাই, আল্লাহর দেওয়া যে বিধি বিধান এর বিপরীত করি যদি আমরা, এই বৈধভাবে এই ব্যাপার সম্পর্কটা না হয়, একে অপরের চাহিদা পূরণ না হয়, অবৈধ যখন হবে তখনই কি হবে? তখন তো বিপদটা ডেকে নিয়ে আসবে এবং এই বিপদে আছে অমুসলিম, কাফের, মুশরিকরা আমেরিকাতে। এখন আমরা মুসলিম দেশগুলিতে সেই বিপদ টেনে আসার জন্য চেষ্টা করছি। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনার পরিবারকে সালাতের নির্দেশ করুন। পরিবার, তাহলে পরিবার গঠনের এখানে কথা আল্লাহ বলছেন। ওয়াসতাবির আলাইহা, এবং এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করবেন। পরিবারের ছেলে মেয়েকে, স্ত্রীকে তাকে নামাজ পড়তে বলবেন। স্বাভাবিকভাবেই নারীরা সারাদিন খাটে খুঁটে বাচ্চা নিয়ে রাত্রে ঘুম বেশি হবে, ঘুম ভাঙতে চাইবে না। ছেলে মেয়েরা হয়তো ঘুম থেকে জাগতে চাইবে না। এদেরকে সালাতের নির্দেশ করতে কষ্ট হবে, কিন্তু সবর করতে হবে। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি রিজিক চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ, আমরা তোমাদের সাহায্য করে রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবং তাকওয়া পরহেজগারিতার জন্য কি রয়েছে? সর্বশেষ ফলাফলটা, চূড়ান্ত বিজয়টা তাদের জন্য হবে। সূরা তাহার ১৩২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদেরকে। ওয়া আহলিকুম, আহলি, আহলের পরিবচন আহলি, তোমাদের পরিবার বর্গদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আহলের কথা বলা হচ্ছে, পরিবারের কথা বলা হচ্ছে। পরিবার অন্তর্ভুক্ত ওয়াইফ, হাজবেন্ড এবং বাচ্চাদের কথা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ওকুদ হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সে মালাকের, সেই পাহাড়াতে কিন্তু অনেক কঠিন ফেরেশতারা থাকবে, কোনো কারোর কথা শুনবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহর কোন নির্দেশকে তারা নাফরমানি করে না, অবাধ্য হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ করেন তাই তারা মানেন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে রব্বুল আলামিন আমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন এবং এই জোড়ার সঠিক নিয়ম দিয়েছেন। সেই নিয়মে আগালে এবং এই পরিবার গঠন করলে আমাদের পৃথিবী সুন্দর হবে। আল্লাহ বলছেন, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা জারিয়াতের ৪৯ নম্বর আয়াতে বলছেন, সবকিছুকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। জোড়া, নারী পুরুষ জোড়া, প্রত্যেকটা জীব জন্তুর, পশু পাখির, এমনকি গাছপালারও নর এবং মাদা, ছেলে এবং মেয়ে রয়েছে। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহর সেই পবিত্রতা বর্ণনা করছি যে মহান রব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছে, যা জমিন থেকে কি উদ্ভিদ আসে এবং তোমাদের মধ্যেও জোড়া। ওয়া মিম্মা লা ইয়ালামুন, এবং তোমরা যা জানো না। সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াত। তাহলে এখানে জোড়ার কথা, পরিবারের কথা এখানে রব্বুল আলামিন, তাহলে এই যে পরিবার গঠনের গুরুত্ব কথা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের সৃষ্টির শুরুটা কিন্তু কোনো বানর, কুকুর, শূকর দিয়ে না, যেরকম অন্যরা মনে করে, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার জোড়াকেও আল্লাহ সূরা নিসার ১ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই মানুষ সমাজ, তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের একজন থেকে সৃষ্টি করেছেন। বলতো ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং একজন বলতে কি আদমকে আলাইহিস সালাম, এবং সেখান থেকে তার জোড়া বানালেন হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ,
এবং এই দুইজন থেকে অনেক নারী পুরুষের তিনি কি করলেন, তিনি কি সৃষ্টি করলেন, উদ্ভাবন করলেন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তাহলে এখানে রব্বুল আলামিন মানে বাবা আদমকে এবং তার থেকে জোড়া সৃষ্টি করলেন হাওয়াকে, সে কথাও সূরা নিসায় বললেন। তাহলে এখানে আমাদের মনে করতে হবে আল্লাহ রব্বুল আলামিন অন্য যে সমস্ত প্রাণী আছে পশু পাখি বা তাদের জোড়া এবং তাদের মিলন, তাদের যে বসবাস, তার চাইতে রব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানজনক, অনেক রুচি সম্পন্ন এবং কি বলে সেটা কোনো বেহায়া না, তাদের সম্পর্কটাকে অনেক মানসম্পন্ন এবং একে অপরের সঙ্গে সম্পর্ক কঠিন একটা শর্ত সারা দিলেন। দুইজনের সন্তুষ্টিতেই হবে, হিজাব কবুল হতে হবে, মেয়েদের গার্জিয়ানের সম্মতি হতে হবে, যেটা আমরা পরে আলোচনা আসবো ইনশাআল্লাহ। তাহলে এখানে রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটার জন্য একজন নারী একজন পুরুষের বৈধ সম্পর্কের মাধ্যমে তাদের যে দৈহিক চাহিদা পূরণ করে এবং নতুন প্রজন্ম পৃথিবীতে আসবে, এবং এই প্রজন্ম যে আসবে, এই নতুন বিয়ে শাদীর ব্যাপারটা, এটা কিন্তু শুধু আমাদের না, সাধারণদের না, অসাধারণ যারা নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও কিন্তু বিয়ে শাদী তাদের হয়েছে, তাদেরও সন্তানাদি হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিক, রাসূল আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজা, তাদের কিন্তু আমি জোড়া করেছি, অর্থাৎ তাদেরও বিয়ে শাদী করেছি। ওয়া যুররিয়াহ, তাদের সন্তানাদিও দিয়েছি। সূরা রাদ ৩৮ নম্বর আয়াত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আরবাউ মিন সুনানিল মুরসালিন, হ্যাঁ, তিরমিজির হাদিস যেটা আবু আইয়ুব থেকে বর্ণিত, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা নবীদের সুন্নত। আল 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 হিন্না আল হান্না আল হিন্না, দাড়ি কি লাগা, দাড়ি চলে, সাদা চলে, মেহেন্দি লাগা। ওয়াত্তাআত্তুর, আতর ব্যবহার করা। ওয়াসসিওয়াক, মিসওয়াক করা, ব্রাশ করা। ওয়ান নিকাহ, এবং বিয়ে শাদী করা। এই চারটা সমস্ত নবী রাসূল, এমন কোন নবী রাসূল ছিলেন না যারা বিয়ে শাদী করেন নাই এবং তাদের সন্তানাদি ছিল না, তাদের তাহলে এটা নবী রাসূলদের সুন্নত, এটা সুনানুল মুরসালিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষের অভাব, অনটন, মানুষের কি বলে দৈন্যতাকে দূর করার জন্য বিবাহকে একটা মাধ্যম বলেছেন। আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের বিধবা নারীদের বিয়ে দিয়ে দাও, তোমাদের দাসীদের বিয়ে দিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা, তারা যদি অভাবগ্রস্ত হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুকম্পার মাধ্যমে তাদের অভাব দূর করে বড়লোক বানিয়ে দিবেন। জি, বিয়ে শাদীর মাধ্যমে আপনার কি হবে, আপনার অভাব দূর হবে, রিজিকে বারাকা আসবে। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনাহুম, তিনজন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল মুকাতিবু আল্লাযী ইউরিদুল আদা, এবং যেই দাস আজাদ হওয়ার জন্য চুক্তি করেছে মালিকের সঙ্গে যে এত টাকার বিনিময়ে সে আজাদ হয়ে যাবে, তাকে সাহায্য করো। ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, এবং ওই ব্যক্তি যে নিজের পবিত্র থাকতে তার চরিত্রকে সংরক্ষণ করার জন্য যে বিয়ে করতে চায়, তাকে সাহায্য করা আল্লাহকে, এই তিন প্রকার মানুষকে সাহায্য করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। এটা হাদিস, তিরমিজির হাদিস, হাসান হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আদ-দুনিয়া মাতা, এই দুনিয়াটা হচ্ছে কি মানুষের, এই দুনিয়াটা মানুষের উপকারী, সবকিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া খায়রু মাতাইহা যাওজাতুন সালিহা, আর সবচেয়ে যার মাধ্যমে পৃথিবীতে মানুষ উপকারী হয় সেটা হচ্ছে কি নেককার একজন স্ত্রী। তাহলে একজন নেককার স্ত্রী আপনার জীবনের সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এনে দিতে পারে পৃথিবীতে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাস্তাফাদ আল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল খায়রাম মিন যাওজাতিন সালিহা, তাকওয়ার পরে সবচেয়ে যার মাধ্যমে একজন মানুষ বেশি উপকৃত হয় সেটা হচ্ছে কি একজন পরেজগার নারী, একজন নেককার নারী। ইন আমারাহা আতাআতহু, নির্দেশ করলে নির্দেশ পালন করে। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, তা যদি দেখে তার দিকে আনন্দিত হয়।
তার বাহ্যিক সৌন্দর্য এবং তার চরিত্র, তার চলাফেরায় সে আনন্দ পায়। ওয়াইন আকসাম আলাইহা বাররাতহু, যদি কসম খাই এটা আমি করবো না, তাহলে ওকে বলো না কেন করবো না, কেন তাহলে অমুক না তুমুক না, এটা করলে তোমাকে আমি তালাক দিব, তাহলে করো, তুমি তালাক দিয়েই দাও, এই ধরনের কথা বলে না। কোনো কসম খেলে চুপ করে থাকে, সেটাকে পূরণ করার জন্য স্বামীকে সহযোগিতা করে। ওয়াইন গাবা আনহা নাসাহাতহু, আর যদি অনুপস্থিত থাকে, প্রবাসে যায়, কোনো বিদেশে যায়, কোথাও যায় প্রয়োজনে, নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালি, তাহলে সে নিজের জন্য নাসিহা, কল্যাণ কামনা করে, তার ধন সম্পদের কল্যাণ কামনা করে, এটা নষ্ট করে না। ইবনে মাজার সহিহ হাদিস। এইভাবে আল্লাহ নবী আলাইহিস সালাম আরো বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাস ওয়া মিন শাকাওয়াতি ইবনে আদম সালাসা, বনি আদমের সুখ শান্তি তিনটার মধ্যে এবং দুঃখ কষ্ট তিনটার মধ্যে। সুখ শান্তি হলো আল মারআতুস সালিহা, নেককার নারী, আল মাসকানুস সালিহ, একটা ভালো বাড়ি, আল মারকাবুস সালিহ, এবং একটা ভালো তার বাহন। আর তার দুঃখ কষ্ট অশান্তি তিনটা কিসে? তার একজন খারাপ স্ত্রীতে, একটা বাড়ি অশান্তিকর বাড়ি, এবং তার যে বাহনটাও রাস্তাঘাটে নষ্ট হয়ে পড়ে, ঠিক মতো সময় মতো চলে না, সময় মতো নষ্ট হয়ে জড়াইতে হয় গ্যারেজে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন সহিহ সনদে, বাজ্জার ও হাকিম বর্ণনা করেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সত্যি একজন পুরুষ একজন নারীকে বিয়ের মাধ্যমে যে তার উপকারিতা, আল্লাহ নবী বলছেন যে মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'নাহু আলা শাত্রি দীনি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল একজন নেককার নারী দান করলেন, ওই ব্যক্তিকে তার ঈমানের অর্ধেক পূরণ করার জন্য সহযোগিতা করলেন। ফালিউনফিকিল্লাহু মিনাশ শাত্রিল বাকি, ফালিয়াত্তাকিল্লাহ ফি শাত্রিল বাকি, আর অর্ধেকে তোমরা আল্লাহকে ভয় করো। রাওয়াহু তাবরানী ওয়াল হাকিম, তাবরানী বা হাকিম বর্ণনা করেছে, হাদিসটি সহিহ। তাহলে এখানে রব্বুল আলামিন এবং সবচাইতে যার মাধ্যমে একজন মানুষ বেশি উপকৃত হয়, তিনি হচ্ছে একজন সৎ নারী। তাহলে এই যে পরিবার গঠনের ব্যাপারে শরীয়ত আমাদেরকে কঠিনভাবে কি দিয়েছেন? উৎসাহিত করেছেন। তো আমরা আজকে প্রোগ্রামটা একটু শর্ট করব, যেহেতু আমার বাড়িতে কিছু মেহমান আছে, মেহমানরা বসে আছে। ইনশাআল্লাহ আগামী হয়তো ক্লাসে আমরা একটু লম্বা করে আলোচনা করব। আজকে প্রশ্ন তুলে যাচ্ছি না, আজকের মতো এখানে আমরা শেষ করছি। রব্বুল আলামিন, আমি দুঃখিত যে আজকে আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারলাম না, প্রোগ্রামটা পরিপূর্ণ করতে পারলাম না, যেহেতু আমি একটু ঢাকার বাইরে এবং বাসাতেও আমার নেট নাই, অন্য এক বাসাতে এসেছি, আর মেহমানরা বাসায় এসেছে, আমি আবার কালকে ঢাকায় ফেরত যাব। সব মিলে আমি আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নতুন আমাদের কোর্স ফিকহুল উসরা, পরিবার গঠন, পরিবার নিয়ে সমস্যা সমাধান নিয়ে আমরা যেন আলোচনা করতে পারি, এবং এই বিষয়ে আমরা যেন আমাদের এখান থেকে শিখে আমাদের পরিবার গঠনে আমরা যেন সজাগ হই, এবং আমরা যেন প্রকৃত শান্তি সুখ লাভ করতে পারি। ধন্যবাদ সবাইকে, এবং আমি দুঃখিত আবারও যে আমরা আজকে প্রশ্ন দিতে পারছি না, পুরো সময় দিতে পারছি না। পরবর্তী ক্লাসে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা প্রচার করেন যেন আগামী ক্লাসে আমাদের অংশগ্রহণ করার জন্য বেড়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে ইসফার? জি শেখ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ, জাযাকাল্লাহু খাইরান শেখ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।